পিৎজা, যেটা বর্তমানে $200 বিলিয়ন মার্কেট দখল করে বসে আছে। এবং একটি রিপোর্টের মতে পিৎজা মার্কেট আগামী 10 বছরে $500 বিলিয়ন ক্রস করবে। কিন্তু আপনি কি জানেন, পিৎজা বড়লোকের জন্য না, গরিবদের জন্য তৈরি করা হয়েছিল। ঠিকই শুনছেন। 18 সেঞ্চুরিতে ইতালির মানুষদের ভিতরে দরিদ্রতার সীমা অনেক বেশি ছিল। তখন সাধারণ মানুষের এমন একটি খাবারের প্রয়োজন ছিল যেটি খুব সহজে বানানো যাবে, খিদা মিটবে এবং স্বাস্থ্যকর হবে। তাই তারা তাদের কাছে থাকা আটা, লবণ এবং পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে এবং তাদের কাছে যে খাবারগুলো বেঁচে ছিল এগুলোকে তারা এর মধ্যে দেওয়া শুরু করে, অথবা কখনো কখনো শুধুমাত্র অলিভ অয়েল দিয়ে সেটাকে বেক করতে দেয় এবং তখন এটার নাম দেওয়া হয় পিৎজা। যার ফলে তখনকার বড় লোকেরা পিৎজা খেত না, কারণ তারা মনে করত পিৎজা একটি নিম্নমানের খাবার যেটা শুধু গরিব লোকেরাই খায়। 1889 সালে সেখানকার এক রানী ওই এলাকার লোকাল ফুড খেতে চায়। তখন তাকে খুব সুস্বাদু করে একটি পিৎজা বানিয়ে খাওয়ানো হয়। সেই রানীর কাছে পিৎজাটা এতই সুস্বাদু লাগে যে তখন থেকে পিৎজার ডিমান্ড অনেক দ্রুত বাড়তে থাকে। গরিব লোকের খাবার বলে যে পিৎজার দিকে বড় লোকেরা তাকাতও না, এখন সেই পিৎজাই বড় লোকদের নিত্যদিনের খাবার।